জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শব্দ ধ্বংস করে দিয়েছেন, গাছটাকেও ছাড়েননি। পরিবেশ ইস্যুতে নাম না করে প্রাক্তনের দিকে আঙুল বর্তমান মুখ্যমন্ত্রীর। তৃণমূলের প্রাক্তনেই আমাদের মুখ্যমন্ত্রী, সুখেন্দু সুস্মিতাদের দলের নেওয়াদ নিয়ে দিলীপ ঘোষের বড় মন্তব্য। উনি কি রোজ প্লেনে চড়ে রাজস্থানে এমএ করতে যেতেন? শওকতের ডিগ্রি নিয়ে বিজেপির অভিযোগ। 21শে জুলাইয়ের শহীদ দিবস নিয়ে বড় আপডেট, হাইকোর্টের পর্যবেক্ষণে নতুন জল্পনা। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হতেই বীরভূমের রাজনীতিতে নতুন সমীকরণ। বিজেপি নেতারা পুজোর দায়িত্ব নেবেন, সেটা হতে দেব না, কলেজ স্কোয়ার বিতর্কে শ্রমিকের কড়া বার্তা। পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি রুখতে নতুন বিল, প্রধানদের ক্ষমতায় বড় পরিবর্তনের ইঙ্গিত। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে। ফের সক্রিয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্ব নিয়ে জোর জল্পনা। জেলে থাকা সিপিএম নেতা লাহেক আলীর শিক্ষা ও আয় নিয়ে চর্চা। বাংলার সর্বত্র নতুন সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ, মুখ্যমন্ত্রীর হাতে সূচনা। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার, গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের। 1 আগস্ট থেকে স্কুলের দুপুরের খাবারে বড় পরিবর্তনের ঘোষণা। নিউ টাউনের গেস্ট হাউসে সাইবার পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ টাকা। কলকাতা বিমানবন্দরের মসজিদ বিতর্কে বিকাশ রঞ্জনের বড় মন্তব্য। বিরোধী দলনেতা মামলায় হাইকোর্টে নতুন মোড়। ডিলিমিটেশন বিল কেন প্রয়োজন, সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা। 2011 থেকে 2026 পর্যন্ত দুর্নীতিবাজদের তালিকা তৈরির জল্পনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য। দীর্ঘ 20 বছর পর রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের অনুষ্ঠানের সম্ভাবনা। 21শে জুলাই কংগ্রেসের মঞ্চে মমতা, নতুন রাজনৈতিক জল্পনা তুঙ্গে। অনুপ্রবেশ রুখতে সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তর। বর্ষার কারণ দেখিয়ে ব্রিগেডের শহীদ সমাবেশের প্রস্তাবে আপত্তি তৃণমূলের। আয়ুষ্মান ভারত প্রকল্পে নতুন যোগ্যতার শর্ত প্রকাশ। রেশন কার্ড বাতিলের নতুন নিয়ম, কারাবাদ পড়বেন জেনে নিন। অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার এনকোয়ারি, আবেদনকারীদের টাকা পাওয়া নিয়ে নতুন আপডেট। 2026 সালের সুপার এল নিনো নিয়ে বিশেষজ্ঞদের বড় সতর্কবার্তা। দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন ফের বাতিল। মাধ্যমিক 2027 পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন পদ্ধতি ও যোগ্যতার বিস্তারিত। পাসপোর্ট ছাড়াই ভারতে 7 মাস থাকার অভিযোগে মার্কিন নাগরিক ফের গ্রেপ্তার। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের বড় সিদ্ধান্তের সম্ভাবনা। ওবিসি মামলা প্রত্যাহার, কারা আপিল চালিয়ে যেতে পারবেন জানালো সুপ্রিম কোর্ট। এবার কলকাতা থেকে সরাসরি বাসে দিল্লি, 26 ঘন্টায় পৌঁছানোর নতুন পরিষেবা। পঞ্চায়েত আইনে বড় বদল, প্রধানদের হাতে আর থাকবে না টাকা। হুমায়ুন কবিরকে ঘিরে পুলিশের তৎপরতা, থানায় হাজিরা ও বাড়িতে পুলিশ। আইপিএস কে জয়রমনের হাতে তৃণমূলের দুর্নীতি তদন্তের দায়িত্ব। আবাস যোজনায় বাংলার জন্য 1 লক্ষ বাড়ির টাকা দেওয়ার ঘোষণা। ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল, অভিষেককে ফের নিশানা কল্যাণের। তৃণমূলের অন্দরে বিদ্রোহ, অভিষেকের ক্ষমতা খর্বের জল্পনা। অষ্টম বেতন কমিশনে 18,000 থেকে 72,000 বেসিক বেতন নিয়ে জোর চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। 21শে জুলাই নিয়ে বিরাট খবর। শহীদ দিবসের কর্মসূচি ঘিরে হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। 21শে জুলাইয়ের শহীদ দিবসকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এবছরের কর্মসূচি কোথায় হবে, কে কোন জায়গায় সমাবেশ করতে পারবে এবং প্রশাসনিক অনুমতি কিভাবে দেওয়া হবে, এই সব প্রশ্নকে কেন্দ্র করে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্টে হওয়া শুনানির পর রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। আদালতে বিভিন্ন পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরে সমাবেশের স্থান, নিরাপত্তা, যান চলাচল এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলিও শুনানিতে উঠে আসে। আদালত আইন শৃঙ্খলা
শৃঙ্খলা বজায় রেখে সকল পক্ষকে নিয়ম মেনে কর্মসূচি পালনের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক শিবিরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21শে জুলাইয়ের কর্মসূচি শুধু একটি রাজনৈতিক সভা নয়, বরং আগামী দিনের রাজনৈতিক বার্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সকলের নজর থাকবে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি, আদালতের পরবর্তী নির্দেশ এবং 21শে জুলাইয়ের কর্মসূচি কিভাবে সম্পন্ন হয় তার দিকে। নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম এবং রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত। আসছে নতুন বিল, বদলাতে পারে ক্ষমতার কাঠামো। পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে নতুন সংশোধনী বিল আনার প্রস্তুতি চলছে বলে খবর সামনে এসেছে। এই বিল কার্যকর হলে পঞ্চায়েত পরিচালনার নিয়ম এবং প্রশাসনিক ক্ষমতার কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অভিযোগ এবং প্রশাসনিক ত্রুটি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন প্রস্তাবে পঞ্চায়েতের আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও কড়া নজরদারির ব্যবস্থা থাকতে পারে বলে জানা গেছে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এক পক্ষের মতে দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা প্রয়োজন, অন্যদিকে বিরোধীদের অভিযোগ নতুন বিলের বাস্তব প্রয়োগ এবং উদ্দেশ্য নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। এখন সকলের নজর থাকবে কবে এই বিল বিধানসভায় আনা হয়, কি পরিবর্তন প্রস্তাব করা হয় এবং তা কার্যকর হলে পঞ্চায়েত ব্যবস্থায় বাস্তবে কতটা পরিবর্তন আসে। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে বড় খবর। বাড়ছে রাজ্য সরকারের ওপর চাপ। রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আবারও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার দিকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীরা নজর রেখে চলেছেন। সাম্প্রতিক আইনি অগ্রগতির ফলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করে বকেয়া ডিএ প্রদান করা হোক। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও মামলায় নিজেদের অবস্থান আদালতে তুলে ধরা হচ্ছে। ফলে বিষয়টি এখন সম্পূর্ণ বিচারাধীন অবস্থা রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মামলার রায়ের ওপর নির্ভর করবে বকেয়া ডিএ প্রদান, সময়সীমা এবং অন্যান্য প্রশাসনিক পদক্ষেপ। এখন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে, কারণ এই মামলার চূড়ান্ত রায় তাদের আর্থিক ভবিষ্যতের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। রেশন কার্ড বাতিলের হিড়িক। নতুন নিয়মে কার কার্ড বাতিল হতে পারে? রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়মকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল এবং উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের তথ্য ও নথিপত্র নতুন করে যাচাই করার প্রক্রিয়া চলছে। এর ফলে যাদের নথিতে অসঙ্গতি রয়েছে বা যোগ্যতার শর্ত পূরণ করছেন না, তাদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সরকারি সূত্রের দাবি, প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি খাদ্য সামগ্রীর সুবিধা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। একাধিক ক্ষেত্রে ভুয়ো তথ্য, ডুপ্লিকেট রেশন কার্ড এবং অযোগ্য উপভোক্তার অভিযোগ সামনে আসার পরই এই যাচাই অভিযান শুরু হয়েছে। যাদের নথিপত্রে কোনো ভুল রয়েছে তাদের দ্রুত সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরিচয়পত্র, আধার, পরিবারের তথ্য এবং অন্যান্য নথি সঠিকভাবে জমা থাকলে সমস্যার সম্ভাবনা অনেকটাই কমবে। প্রশাসনের বক্তব্য, প্রকৃত উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে নিয়মিত সরকারি নির্দেশিকা অনুসরণ করা এবং প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি। এখন সকলের নজর থাকবে নতুন তালিকা এবং সরকারের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারীদের জন্য বড় আপডেট। মিলবে কি টাকা? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যাদের আবেদনের স্ট্যাটাস এখনও আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তাদের মধ্যে নতুন করে আশা এবং উদ্বেগ দুটোই তৈরি হয়েছে। বহু আবেদনকারী জানতে চাইছেন তদন্ত বা যাচাই শেষ হওয়ার পর তারা প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন কিনা। প্রশাসনিক সূত্রের দাবি, আবেদনপত্রে দেওয়া তথ্য, নথিপত্র এবং যোগ্যতার শর্ত যাচাই করার কাজ চলার কারণেই অনেক আবেদন এখনও আন্ডার এনকোয়ারি অবস্থায় রয়েছে। এই স্ট্যাটাস থাকলেই আবেদন বাতিল হয়ে গেছে এমনটা নয়। যদি সমস্ত তথ্য সঠিক প্রমাণিত হয় এবং আবেদনকারী প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে থাকেন, তাহলে যাচাই সম্পন্ন হওয়ার পর সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের যাচাই প্রক্রিয়ার উপর নির্ভর করবে। আবেদনকারীদের নিয়মিত পোর্টালে স্ট্যাটাস দেখার এবং কোনো ত্রুটি থাকলে দ্রুত সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। এখন সকলের নজর থাকবে সরকারের পরবর্তী আপডেট এবং যাচাই প্রক্রিয়া কবে সম্পূর্ণ হয় তার দিকে। দক্ষিণ পূর্ব রেলের বড় ঘোষণা, একাধিক ট্রেন বাতিল। যাত্রার আগে তালিকা দেখে নিন। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। তাই যাত্রীদের যাত্রার আগে নিজেদের ট্রেনের বর্তমান অবস্থা অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ অথবা অপারেশনাল কারণে কিছু ট্রেন সাময়িকভাবে বাতিল বা আংশিকভাবে চলাচল করতে পারে। ফলে নির্দিষ্ট রুটে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা স্টেশন, রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা রেল অ্যাপের মাধ্যমে ট্রেনের সর্বশেষ তথ্য দেখে নেবেন। এতে অপ্রিয়
প্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে। যাদের পূর্ব নির্ধারিত টিকিট রয়েছে তাদেরও যাত্রার আগে ট্রেনের স্ট্যাটাস নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। এখন সকলের নজর থাকবে রেলের পরবর্তী ঘোষণা এবং পরিষেবা স্বাভাবিক হওয়ার সময়সূচির দিকে। মাধ্যমিক 2027-এর দিনক্ষণ ঘোষণা প্রকাশ্যে। পূর্ণাঙ্গ পরীক্ষার সূচি মাধ্যমিক 2027 পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। পরীক্ষার শুরু ও শেষের তারিখ প্রকাশ্যে আসার পর পরীক্ষার্থীরা নিজেদের পড়াশোনার পরিকল্পনা নতুন করে সাজাতে শুরু করেছেন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষার দিন, সময় এবং প্রয়োজনীয় নির্দেশিকা পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করা হয়েছে। পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড, পরীক্ষা কেন্দ্র এবং অন্যান্য নিয়মাবলী সম্পর্কেও বিস্তারিত জানানো হবে। বিশেষজ্ঞদের মতে, আগে থেকেই পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ায় ছাত্রছাত্রীরা পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্কুলগুলিও সেই অনুযায়ী পাঠদান এবং মক টেস্টের পরিকল্পনা করতে পারবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পরীক্ষার্থীদের লক্ষ্য হবে সময়মতো প্রস্তুতি সম্পূর্ণ করে ভালো ফল করা। কলকাতা থেকে এবার সরাসরি বাসে দিল্লি। মাত্র 26 ঘন্টায় পৌঁছানোর নতুন পরিষেবা দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে সরাসরি দিল্লি পর্যন্ত নতুন বাস পরিষেবা চালুর খবর সামনে এসেছে। এই পরিষেবা চালু হলে বিমান বা ট্রেনের পাশাপাশি আরও একটি বিকল্প যাতায়াত ব্যবস্থা পাবেন যাত্রীরা। জানা গেছে, এই বাসে দীর্ঘযাত্রার জন্য প্রয়োজনীয় একাধিক আধুনিক সুযোগ সুবিধা রাখা হবে। আরামদায়ক আসন, নির্দিষ্ট বিরতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। পরিবহন বিশেষজ্ঞদের মতে, যারা ট্রেনের টিকিট না পেয়ে সমস্যায় পড়েন বা বাসে দীর্ঘ সফর করতে চান, তাদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপকারী হতে পারে। একই সঙ্গে দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে। যাত্রীদের ভ্রমণের আগে ভাড়া, সময়সূচি এবং বুকিং সংক্রান্ত তথ্য নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন এই পরিষেবা চালু হলে বহু মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। অষ্টম বেতন কমিশনে 18,000 থেকে 72,000 বেসিক বেতন, জোর চর্চা দেশ জুড়ে। অষ্টম বেতন কমিশনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমান 18,000 ন্যূনতম বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 72,000 পর্যন্ত হতে পারে। এই সম্ভাব্য অঙ্ক নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এমন কোনো বেতন কাঠামোর ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন সম্ভাব্য হিসাব, ফিটমেন্ট ফ্যাক্টর এবং কর্মচারী সংগঠনগুলির দাবির ভিত্তিতেই এই ধরনের অঙ্ক সামনে আসছে। যদি ভবিষ্যতে বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়, তাহলে শুধু কর্মরত কর্মচারীরাই নন, পেনশনভোগীরাও তার সুবিধা পেতে পারেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ঘোষণা এবং বেতন কমিশনের সুপারিশের উপর নির্ভর করবে। বর্তমানে সরকারি কর্মচারীদের ওপর নজর রয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত 72,000 বেসিক বেতনের বিষয়টি সম্ভাবনা ও আলোচনার পর্যায়ে রয়েছে।